দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের সরাসরি সম্প্রচারে। আমি এই মুহূর্তে রয়েছি আগারগাঁ যে বিএসইসি ভবন রয়েছে সেই বিএসইসি ভবনে। গত 2 কার্যদিবস যাবত আপনাদেরকে জানাচ্ছিলাম এই বিএসইসির যে চেয়ারম্যান এবং তার যে 3 কমিশনার সহ রয়েছে এবং এই পুরো যে কমিশন, সেই কমিশনের যে পদত্যাগের দাবিতে এই যে বিএসইসির কর্মকর্তা কর্মচারীদের যে একটি কর্মবিরতি সহ এবং এখানকার যে উত্তাল পরিস্থিতি, সেই পরিস্থিতির সর্বশেষ খবর আমি বিগত 2 কার্যদিবস ধরে আপনাদেরকে জানাচ্ছি। আজকে এই বিএসইসি ভবনের যে চেয়ারম্যান রয়েছেন রাশেদ মাকসুদ, সেই রাশেদ মাকসুদের সাথে কিন্তু আজকে ডিএসই এবং সিএসই সহ সংশ্লিষ্ট 7 সংস্থার চেয়ারম্যান এবং যারা দায়িত্বশীল রয়েছেন তারা কিন্তু আসলে এই যে এলাকা সেই বিএসইসি ভবনে বেলা 11টা একটি জরুরি বৈঠকে বসছেন। অর্থাৎ সার্বিক যে পরিস্থিতি এই বিএসইসি ভবনের যে পরিস্থিতি, সেই বিএসইসি ভবনের পরিস্থিতি বিবেচনা করে আসলে তারা জরুরি বৈঠকে বসবেন এবং এই জরুরি বৈঠক থেকেই হয়তো আসলে পরবর্তী যে কার্যনির্বাহ অর্থাৎ পরবর্তী যে কার্যক্রম সেগুলো হয়তো নিশ্চিত হবে। তবে যে রাশেদ মাকসুদের যেই পদত্যাগের দাবি উঠেছে, সেই পদত্যাগের দাবি কিন্তু আসলে তিনি মানছেন না এবং তিনি কিন্তু আসলে পদত্যাগ করতে একেবারেই অনীহা প্রকাশ করেছেন। আপনারা দেখছেন যে এই বিএসইসি ভবনের ভেতরটা কিন্তু একেবারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এর পাশাপাশি আমরা এখানে কিছুক্ষণ আগে কোস্ট গার্ডকে আসতে দেখেছি। বিএসইসিতে বিরোধ, অস্থিরতা এবং সংকটের বিষয় যদি আপনাদেরকে একটু জানাতে চাই, এই বিএসইসির বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর কিন্তু এই বিএসইসি যে প্রাঙ্গণ, সেই বিএসইসি প্রাঙ্গণের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু খুবই উত্তাল হয়ে পড়েন এবং তারা কিন্তু পরবর্তীতে তাদের যে কর্মবিরতি সহ নানান কর্মসূচি আসলে তারা ঘোষণা করেন এবং বুধবার থেকে কিন্তু তাকে অবরুদ্ধ করে রাখা হয় এবং প্রায় 4 ঘন্টা তিনি অবরুদ্ধ ছিলেন এবং 4 ঘন্টা অবরুদ্ধ থাকার পর কিন্তু তাকে আসলে সেনাবাহিনীর যেই প্রহরা অর্থাৎ সেনাবাহিনীর নিরাপত্তায় তাকে এই ভবন থেকে বের করা হয়েছিল। আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই যে এই যে কমিশনার রয়েছে অর্থাৎ রাশেদ মাকসুদ, সেই রাশেদ মাকসুদের যে পদত্যাগ এবং তার সাথে সাথে যে 3 কমিশনার রয়েছে, ভাই আপনি উপরে যান, যে তথ্য নেন লাগবে না, তার সাথে যে 3 কমিশনার রয়েছে সেই কমিশনার সহ অর্থাৎ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে কিন্তু তারা আসলে এই যে কর্মযোগ্য সেই কর্মসূচি কিন্তু আসলে তারা পালন করছেন। এর পাশাপাশি আপনাদেরকে এও জানিয়ে রাখতে চাই, ওই দিনই সংস্থাটির বিক্ষুব্ধ কর্মীরা চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার থেকে কর্মবিরতির ঘোষণা দেন, যা ঘিরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি কেন্দ্রীয় দপ্তরে চলছে অচল অবস্থা। এর পাশাপাশি যে বৃহস্পতিবার কিন্তু আসলে তারা একটি প্রেস ব্রিফিং করেছিলেন। প্রেস ব্রিফিং করে কিন্তু তারা তাদের যেই দাবি অর্থাৎ তারা প্রায় 4 দফা তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার বিষয়টি কিন্তু আসলে তারা তুলে ধরেছেন। এর পাশাপাশি আপনাদেরকে এও জানিয়ে রাখতে চাই, এদিকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ কিন্তু গণমাধ্যমকে পদত্যাগের কথা আসলে প্রত্যাখ্যান করেছেন এবং তিনি বলেছেন কমিশনের কোনো চাপের কাছে মাথা নত করবে না। বিএসইসি চেয়ারম্যান সাংবাদিকদেরকে এও জানান, শেয়ার বাজারের চলমান তদন্তের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সরকার ও প্রশাসন বিভিন্ন সূত্র থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই সূত্র থেকে জানা গেছে যে খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করছেন না এবং সরকার তাকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে সংস্থার লোকজন এখানে আসার কথা ছিল তারা কিন্তু অনেকে আসতে শুরু করেছেন এবং এরই মধ্য দিয়ে আসলে যে বেলা 11টায় অর্থাৎ বেলা 11টায় যে মিটিংটি হওয়ার কথা রয়েছে, সেই মিটিংকে কেন্দ্র করে কিন্তু ডিএসি থেকে 2 জন কর্মকর্তা এসেছেন। তবে ডিএসি যে চেয়ারম্যান তার নেতৃত্বে যাদের আসার কথা ছিল তারা কিন্তু এখন পর্যন্ত আসেননি। আপনারা নিশ্চয়ই দেখছেন যে আসলে আজকের যে জরুরি বৈঠক, সেই বৈঠক শেষে হয়তো নির্ধারণী হবে যে আসলে পরবর্তী কোন পথে আসলে আগাবে ডিএসি এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আসলে এখানে কার্যক্রম চলছে। অর্থাৎ তারই ধারাবাহিকতায় কিন্তু মিটিং এর যে আয়োজন, সেই আয়োজনের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। আপনারা দেখছেন যে ডিএসির
বিএসসিসি ভবনের যে গেট, সেই গেটে কিন্তু আসলে করা যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। ইতিমধ্যে সকাল থেকেই, অর্থাৎ অফিসের যেই কর্মঘণ্টা, সেই কর্মঘণ্টা শুরু হওয়ার আগেই কিন্তু এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিল, এবং আমরা কিছুক্ষণ আগে একটি কোস্ট গার্ডের একটি দল আমরা এখানে আসতে দেখেছি। আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই যে এই যে সরকার প্রশাসনের হস্তক্ষেপ আসলে তারা কামনা করছেন এখানকার যারা কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা। তবে রাশেদ মাকসুদ এবং তার কমিশন কিন্তু আসলে বরাবরই পদত্যাগের যে বিষয়টি, সেটি বিষয়ে আসলে তারা অনীহা প্রকাশ করছেন। আপনাদেরকে আরো জানাতে চাই যে চেয়ারম্যান যে রাশেদ মাকসুদ, তাকে অবরুদ্ধ করে রাখার যে ঘটনা, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু একটি মামলা হয়েছে শেরেবাংলানগর থানা, এবং সেই শেরেবাংলানগর থানার যে মামলা, সেই মামলার বিষয়ে কিন্তু আসলে তারা মামলার বিষয়ে শেরেবাংলানগর থানা থেকে নিশ্চিত হওয়া গেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসি 16 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দিন এই মামলা করেন। এই মামলাটি করেছেন তার নিজস্ব যে গানম্যান রয়েছে আশিকুর রহমান বাদী হয়ে সংস্থাটির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে আসলে তারা মামলা করেছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই মামলায় আসামি করা হয়েছে বিসিসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, নির্বাহী পরিচালক রেজাউল করিম এবং পরিচালক আবু রাইয়ান মোহাম্মদ মোহতাসিন বিল্লাহ, অতিরিক্ত পরিচালক নাজমুল ইসলাম, যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম, উপপরিচালক বনি ইয়ামিন, উপপরিচালক আল ইসলাম, উপপরিচালক শহীদুল ইসলাম এবং উপপরিচালক তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক জনি হোসেন, সহকারী পরিচালক রায়হান কবির, সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, সহকারী পরিচালক আব্দুল বাতেন, লাইব্রেরিয়ান মোহাম্মদ সেলিম রেজা বাপ্পি এবং ব্যক্তিগত কর্মকর্তা ইউসুফকে এই মামলায় আসামি করা হয়েছে। এবং এখন পর্যন্ত আসলে এই মামলাটি রুজু হওয়ার পর থেকে কিন্তু বিএসসিসি ভবনে যেই বিএসসিসি ভবনের যে কর্মচঞ্চলতা, সেই কর্মচঞ্চলতা কিন্তু এখন অনেকটা ফিরেছে। তবে যারা কর্মবিরতিতে ছিলেন, অর্থাৎ এখানে যারা কর্মকর্তা কর্মচারী যারা কর্মবিরতির ডাক দিয়েছিলেন, তারা কিন্তু আসলে এই মুহূর্তে যেই কর্মবিরতি, সেটি কিন্তু আসলে তারা স্থিতিশীল করেছেন, এবং তারা কিন্তু আসলে কর্মবিরতি থেকে তারা সরে এসে আবারও কিন্তু তারা কাজে যোগদান দিয়েছেন। এবং এই কাজে যোগদান দেওয়ার ফলে বিএসসিসির কিছুটা গতিশীলতা কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখছেন যে এই বিসিসি যে ভবন, সেই বিসিসি ভবনের ভেতরে কিন্তু আসলে যারা অতিথি তারা কিন্তু অনেকেই এসেছেন, আসতে শুরু করেছেন। মিটিং হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হতে পারে। এই বিসিসি ভবনের ভেতর কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যারা এই বিসিসি ভবনের ভেতরে রয়েছে তারা কিন্তু আসলে মিটিংয়ের যে আমন্ত্রিত অতিথি, তারা ইতিমধ্যে বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথি এখানে এসেছেন। এই আগমনকে কেন্দ্র করে এবং আজকের যে জরুরি বৈঠক, সেই জরুরি বৈঠককে কেন্দ্র করে কিন্তু আসলে বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি জোরদার করা হয়েছে বিসিসি ভবনে। বিসিসি ভবনের ঠিক
এদিকে মামলার ঘটনার পর থেকে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। তারা আসলে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসিসির বর্তমান পরিস্থিতি সমাধানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যে হস্তক্ষেপ সেটি কামনা করছেন। বিএসিসির জন্য পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞ যোগ্য চেয়ারম্যান এবং কমিশন নিয়োগ চান কর্মকর্তা কর্মচারীরা। গত বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অফিসার্স ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিচালক ও আহ্বায়ক আবুল হোসেন এবং সদস্য সচিব অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মিরাজুস-সুন্নাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিসির কর্মকর্তা কর্মচারীরা বুধবার 5 মার্চ কমিশনের নিকট তাদের ন্যায্য দাবি দেওয়া উত্থাপন করেছেন। দাবি দেওয়াগুলোর কোনো সুরাহা না করে কর্মকর্তা কর্মচারীদের ওপর পুলিশ ও সেনাবাহিনীকে মিথ্যা তথ্যের মাধ্যমে ডেকে এনে লেলিয়ে দিয়ে লাঠিচার্জ ও হামলা চালিয়ে কর্মকর্তা কর্মচারীদের আহত করার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এমন বক্তব্য কিন্তু আসলে তারা তাদের যে প্রেস ব্রিফিং সেই প্রেস ব্রিফিংয়ে দিয়েছিলেন। আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু যারা আমন্ত্রিত অতিথি তারা কিন্তু এখনই এই মুহূর্তে আসতে শুরু করেছেন এবং তারই ধারাবাহিকতায় তারই প্রেক্ষাপটে কিন্তু যেই বিএসসিসির যে লবি সেই লবিতে কিন্তু আসলে যারা দর্শক, আপনারা যারা এই মাত্রই সংযুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখি যে বিএসসিসিতে চলমান যে উদ্ভূত পরিস্থিতি সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে জরুরি বৈঠক ডেকেছেন বিএসসিসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ এবং এই বৈঠকে কিন্তু সংশ্লিষ্ট অর্থাৎ ডিএসি সিএসি সহ সংশ্লিষ্ট অর্থনৈতিক 7 সংস্থার চেয়ারম্যান যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করছেন। আমরা দেখছি যে অনেক অতিথি কিন্তু ইতিমধ্যে লবিতে এসে উপস্থিত হয়েছেন এবং এই লবির মধ্যে কিন্তু তারা আসলে অবস্থান নিচ্ছেন। 11টার আর কিছু সময় বাকি, কিছুক্ষণের মধ্যেই হয়তো যারা এই আজকের মিটিংয়ে অংশগ্রহণ করবেন তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই যেই মিলনায়তন রয়েছে অর্থাৎ বিএসসিসি চেয়ারম্যানের যেই মিটিং রুম রয়েছে সেখানে হয়তো তারা কিছুক্ষণের মধ্যে গিয়ে পৌঁছবেন এবং সেখানে পৌঁছানোর পরে হয়তো এই বৈঠকটি শুরু হবে। তবে এই বৈঠকের বিষয়বস্তু কী হবে সেই বিষয়ে কিন্তু আসলে কোনো কিছু গণমাধ্যমকে জানানো হয়নি এবং এরপরে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে কিনা সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। তবে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু নিচে অপেক্ষা করছেন, অপেক্ষা করে যে বিএসসিসির যে সর্বশেষ খবরাখবর সেই খবরাখবর কিন্তু জানানোর জন্য চেষ্টা করছেন। নিশ্চয়ই দেখছেন যে এখানে যারা আমন্ত্রিত অতিথি রয়েছে তারা কিন্তু অনেকে আসতে শুরু করেছেন, এসে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে তাদের যে মিটিংয়ের অপেক্ষা সেই অপেক্ষা কিন্তু আসলে তারা করছেন। বিসিসির চলমান যে পরিস্থিতি সেই চলমান পরিস্থিতি কিন্তু গভীর উদ্বেগ জানিয়েছে বিএমবিএ।
দেশের পুঁজিবাজারের প্রধান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির অভ্যন্তরে চলমান অনাকাঙ্ক্ষিত উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে এই উদ্বুদ্ধ পরিস্থিতির দ্রুত ও সুষ্ঠুভাবে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি। সংগঠনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, প্রায় 1 বছর ধরে পুঁজিবাজারে নতুন অর্থের যোগান না থাকায় পুঁজিবাজার বিনিয়োগকারীদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে এবং বাজারে দীর্ঘদিন মন্দাভাব বিরাজমান রয়েছে। বিএমএর মনে করে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে বাজারে আরও নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা কারো কাম্য নয়। বর্তমানে অনেক বিনিয়োগকারী পুঁজি হারিয়ে বাজার থেকে মুক্তি নিচ্ছে এবং এরই পাশাপাশি বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো তাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব সংকটে কিন্তু আসলে তারা পড়ছেন। এমন খবরাখবর কিন্তু আসলে বিভিন্ন মাধ্যম থেকে আসলে যারা সংশ্লিষ্ট সংগঠন রয়েছেন তাদের অনেকের মুখ থেকে আসলে এমন কথা আমরা শুনতে পেয়েছি। তারা কিন্তু অনেকেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এরকম খবরাখবর কিন্তু আসলে আমাদেরকে জানাচ্ছিলেন। সৃষ্ট বিশৃঙ্খলা দ্রুত সমাধান চায় ডিবিএ। পুঁজিবাজারের প্রধান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ অ্যান্ড কমিশনের ভেতরের কর্মকর্তা কর্মচারীদের মাঝে সৃষ্ট ঘটনার গভীর উদ্বেগ জানিয়েছেন পুঁজিবাজার স্টক ব্রোকারদের সংগঠন বিএসই, ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অর্থাৎ ডিবিএ। পুঁজিবাজার বৃহত্তর স্বার্থে এই ঘটনাকে দ্রুত সমাধান চেয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করেছে সংগঠনটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, যেখানে দীর্ঘ দিন ধরে দেশে বিদেশে নানান নেতিবাচক ঘটনা ও সিদ্ধান্তের ফলে দেশের পুঁজিবাজারের ক্রান্তিকাল পার করছে। লাখ লাখ বিনিয়োগকারী পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো অস্তিত্ব সংকটে ভুগছে। সেখানে নিয়ন্ত্রক সংস্থার মতো অতি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মকর্তাদের মাঝে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনা বাজারের জন্য মোটেও সুখকর নয়। এরকম বিভিন্ন ধরনের যে মন্তব্য, সেটি কিন্তু আমরা শুনতে পেয়েছি। এর পাশাপাশি যেই 16 কর্মকর্তার বিরুদ্ধে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের যে গানম্যান রয়েছে আশিকুর রহমান বাদী হয়ে যে মামলাটি করেছেন, সেই মামলায় যে 16 জনকে নামীয় আসামি করা হয়েছে, তাদের অনেকেই কিন্তু আসলে এই যে আজকে যেই কার্যক্রম অর্থাৎ যেই কর্মঘণ্টা শুরু হলো, তাদের অনেকেই কিন্তু আসলে অফিসে আসতে দেখা যায়নি। আমরা বেশ কয়েকজনের বিষয়ে আসলে খোঁজ করেছিলাম, তাদের কাউকেই কিন্তু আমরা অফিসে পাইনি। হয়তো গ্রেপ্তার আতঙ্কে তারা আসলে অফিসে আসেননি, কিংবা তারা হয়তো যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়া আগাম জামিন নিয়ে হয়তো আবার তারা অফিস শুরু করবেন। তবে তাদের অনেকেই কিন্তু অফিসে আমরা আসতে দেখিনি। তবে এই যে আজকে যে আলোচনা সভাটি হবে, এই আলোচনা সভায় কিন্তু ডিএসই, সিএসই এবং বিএমবিএ, ডিবিএ সহ প্রায় 60টি সংশ্লিষ্ট অর্থনৈতিক সংগঠনের কে আমন্ত্রণ জানানো হয়েছে। এই 60টি সংশ্লিষ্ট সংগঠনের যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু আজকে এই খন্দকার রাশেদ মাকসুদ এবং তার যে কমিশনার যে প্যানেল, অর্থাৎ এই কমিশনের সাথে কিন্তু তারা জরুরি বৈঠকে বসবেন। বিষয়গুলোকে খতিয়ে দেখে তারা আসলে এই চলমান যে সংকট রয়েছে, সেই সংকটকে কিভাবে সমাধান করে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়, সেই দিকে হয়তো তারা কাজ করবেন। তবে আজকের মিটিংয়ের কি এজেন্ডা, সেই এজেন্ডার বিষয়ে কিন্তু গণমাধ্যমে কোনো কিছু জানানো হয়নি। আপনারা দেখছেন যে এই আজকের যে মিটিং, সেই মিটিংকে কেন্দ্র করে কিন্তু এই আজকে এই যে লবিতে কিন্তু আমরা বাড়তি ভিড় দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আরো কয়েকজন কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। অর্থাৎ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই মিটিংকে কেন্দ্র করে কিন্তু এখানে একটি পরিবেশ তৈরি হয়েছে এবং এই ইতিমধ্যে কিন্তু আরো একজন কর্মকর্তাকে আমরা দেখছি যে তিনি আসলে অফিসে প্রবেশ করলেন। মার্কেটে খারাপ এফেক্ট করবে, বুঝছেন না? আলোচনা সভার পরে মিটিং এর পরে ভালো
অনেক অতিথিরা এসে গেছেন, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু আসলে চলে আসবেন। দর্শক, আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু অনেক অতিথি যারা রয়েছে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন, অর্থাৎ যে লবি রয়েছে সেই লবির মধ্যে কিন্তু তারা আসলে প্রবেশ করছেন। এছাড়া অন্যান্য যারা অতিথি অনেকে এখন আসলে তারাও আসবেন, আসলে হয়তো খুব শীঘ্রই যে মিটিংটি সেই মিটিংটি শুরু হবে এবং তার মধ্যে দিয়ে কিন্তু দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং এই বিএসসিসির যেই পরিবেশ সেই পরিবেশ স্থিতিশীল করতে আসলে কি প্রয়োজন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। লাইভটি শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। যারা মাত্র সংযুক্ত হলেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে এই যে বিএসিসি অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার থেকে কিন্তু এই যে একটি উদ্ভূতকর পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু বিএসসিসি ভবনে সৃষ্টি হয়েছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিশ্চিত করতে কিন্তু কাজ করছে প্রশাসন। এবং বুধবার যে ঘটনাটি ঘটে সেই ঘটনার পর কিন্তু অর্থাৎ সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর বিএসসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ 3 কমিশনার অর্থাৎ এই কমিশনের যে 3 কমিশনার এবং বিএসসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে, এবং তাকে কিন্তু তারপর সেনাবাহিনী এসে তাকে নিরাপদে সরিয়ে নেয়। এরপর থেকে যে কর্মবিরতির ডাক দিয়েছিলেন সেটি কিন্তু তারা অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু তারা কর্মবিরতি পালন করেন, এবং শুক্রবার দিন রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আসলে তারা যে কর্মবিরতি সেই কর্মবিরতি থেকে কিন্তু তারা সরে দাঁড়ান। এবং এরপর থেকেই অর্থাৎ আজকে যে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিন, প্রথম কার্যদিবসে যারা এখানে দর্শক, ইতিমধ্যে কিন্তু আসলে অনেকেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে তাদের মতামত জানাতে শুরু করেছেন। সানাউল্লাহ নামে একজন
কমেন্টের মাধ্যমে তার মতামত জানিয়েছেন যে সবাইকে সৎ পথে আনার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আসলে ঠিক তাই, যে প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী তাদের দায়িত্ব যদি সততার সাথে পালন করে তবে কিন্তু আসলে পরিস্থিতি এমনিতেই অনেকটা ঠিক হয়ে যায়। আসলে এই যে উদ্যোগ সেই উদ্যোগ হয়তো নিশ্চয়ই এই যে কমিশনের চেয়ারম্যান রয়েছে সেই কমিশনের চেয়ারম্যানের মাধ্যমে বাস্তবায়ন হবে, কিংবা অন্যান্য যে কমিশনার যারা রয়েছেন তাদের মাধ্যমে সেই বিষয়টি আসলে বাস্তবায়ন হবে এমনটি প্রত্যাশা করছেন শত শত লাখ লাখ যে বিনিয়োগকারী রয়েছেন, তারাও কিন্তু এমনটি আসলে প্রত্যাশা করছেন। একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আজকে এই যে পুঁজিবাজারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে বিবেচনা করে কিন্তু আজকে যে জরুরি বৈঠক, সেই জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন বিএসসিসির যে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, এবং খন্দকার রাশেদ মাকসুদের যে জরুরি বৈঠক ডাক দিয়েছেন, সেই জরুরি বৈঠকে কিন্তু 7টি সংস্থার অন্যান্য যারা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে হয়তো তারা আজকে এই যে মিটিং, সেই মিটিংয়ে হয়তো কিছুক্ষণের মধ্যে অংশগ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি যে অতিথিরা কিন্তু একে একে আসলে আসছেন, এবং তারা কিন্তু আসলে ভেতরে যে লবি, সেই লবিতে অবস্থান করছেন, এবং এই লবিতে অবস্থানের মধ্য দিয়ে এই যে লবি, সেই লবিতে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যেই যখন আলোচনা সভাটি শুরু হবে, মিটিংটি শুরু হবে, তারা কিন্তু সেই মিটিংয়ের চলে যাবেন। আজকের যে আলোচনা সভা মিটিং, সেই মিটিংটিকে কেন্দ্র করে কিন্তু আসলে এখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সদস্য, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এবং এর পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল, অর্থাৎ প্রতিনিধি দল কিন্তু এখানে এসেছেন, তারাও কিন্তু নিরাপত্তা দায়িত্বে আসলে এখানে কাজ করছেন। এর পাশাপাশি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বিসিসি ভবনের সামনের যে অংশটি, সেই অংশটিতে কিন্তু এখন একেবারেই ফাঁকা, অর্থাৎ এই যে এলাকাটি, সেই এলাকাটি একেবারে শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু এখন বিরাজ করছে। এর পাশাপাশি আপনাদেরকে যদি একটু বাহিরের দৃশ্য দেখানোর চেষ্টা করি, আমন্ত্রিত অতিথি যারা এসেছেন তারা কিন্তু আসলে তাদের যেই সাথে আনা যে গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু বাহিরে পার্কিং করে রেখেছেন। আমরা বাহিরেও কিন্তু আসলে বেশ কয়েকটি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যে সংস্থাগুলো রয়েছে তাদের গাড়িও দেখছি অতিথিদের পাশাপাশি। এর পাশাপাশি আপনাদেরকে এও জানিয়ে রাখতে চাই যে আজকের যেই বিএসসিসি ভবনের যে চিত্র, সেই চিত্র যদি আপনাদেরকে বলার চেষ্টা করি যে আসলে এই যে মিটিং, সেই মিটিংকে কেন্দ্র করে কিন্তু এখানে যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এর পাশাপাশি এখন পর্যন্ত কিন্তু যে অতিথিরা আসছেন, তারা কিন্তু এখন পর্যন্ত ভেতর প্রবেশ করছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে ডিএসি, সিএসি, ডিবিএ, সিডিবিএল, সিসিবিএল, বিএমবিএ এবং এএমসি এর প্রতিনিধিবৃন্দ সকাল 11টায় বিএসসিসির চেয়ারম্যানের কমিশনারের সাথে চেয়ারম্যান ও কমিশনার বৃন্দের সাথে সাক্ষাৎ করবেন। তারা যেই বৈঠকে বসবেন, সেই বৈঠকের মধ্য দিয়ে একটি স্থিতিশীল পরিবেশ এই বিএসসিসি ভবন এবং পুঁজিবাজারে ফিরে আসবে, এমনটি প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন, এবং লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে বাণিজ্য প্রতিদিনের দীর্ঘ সময়ের পথ চলার সারথি হতে পারেন।
মিনিট দশেকের মধ্যেই সেই যে আলোচনা সভা, সেই আলোচনা সভাটি হয়তো শুরু হবে এবং এই আলোচনা সভাটি শুরু হলে যারা কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, অর্থাৎ বিভিন্ন যে সংশ্লিষ্ট সাত সংস্থার কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, তারা হয়তো এই আলোচনা সভায় অংশ নেবেন এবং আলোচনা আসলে কি উঠে আসে সেই বিষয়টি কিন্তু আসলে গণমাধ্যমকে হয়তো পরবর্তীতে ব্রিফ করে জানানো হবে। তবে আজকের যেই কর্মবিরতির যে ডাক চলছিল, অর্থাৎ বিসিসি কর্মকর্তা কর্মচারীদের যে কর্মবিরতি, সেটি কিন্তু আসলে তারা সেটি থেকে সরে এসে তারা কিন্তু আবারও কাজে যোগদান দিয়েছেন। তবে বিএসসিসির যেই ঘটনা, অর্থাৎ চেয়ারম্যানকে অবরুদ্ধ করে 4 ঘন্টা অবরুদ্ধ করে রাখার যে ঘটনা, সেই ঘটনার পর থেকে কিন্তু যে বিএসসিসির 16 কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ অ্যান্ড কমিশনের 16 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিএসসিসির চেয়ারম্যানের গানম্যান আশিকুর রহমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেছেন। শেরেবাংলা নগর থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমকে এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, মামলার পর থেকে কিন্তু যাদেরকে মামলায় নামীয় আসামি করা হয়েছে তারা কিন্তু অনেকেই আসলে এখানে আসেননি। এছাড়া এর পাশাপাশি যদি জানাতে চাই যে এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আসলে আসছেন এবং এসে কিন্তু তারা তাদের যে প্রবেশ, সেই প্রবেশ কিন্তু নিশ্চিত করছেন। মিটিং কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি, তবে মিটিং শুরু হওয়ার পর কিন্তু আসলে বোঝা যাবে যে আসলে এই যে বিএসসিসির যে পরবর্তী কার্যক্রম, সেই কার্যক্রম আসলে কোন পথে এগোয়। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই একজন কর্মকর্তা বিভিন্ন যে অর্থনৈতিক যে সংগঠনগুলো রয়েছে, অর্থাৎ অর্থনৈতিক সংস্থা, সেখান থেকে এসে তার যে চিঠিপত্র, সেই চিঠিপত্র কিন্তু এখানে জমা দিচ্ছেন। অর্থাৎ এটি কিন্তু বৃহস্পতিবার দিন বন্ধ ছিল এবং অনেকেই আসলে তারা হতাশ হয়ে ফিরেছেন। পরবর্তীতে তারা সেদিন তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি সমাধান করতে না পেরে আজকে কিন্তু এসে তারা তাদের যে চিঠিপত্র সেগুলো জমা দিচ্ছেন। এর পাশাপাশি আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই, বিএসসিসির যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন। পুঁজিবাজারের জন্য অভিজ্ঞ যোগ্য চেয়ারম্যানও তারা কামনা করছেন তার কাছে। বিসিসি কর্মকর্তা বিসিসির কর্মকর্তা কর্মচারীদের যেই দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার মধ্যে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আহত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে দাবি দেওয়া উত্থাপন করেছেন। দাবি দেওয়া কোনো সুরাহা না করা পর্যন্ত কর্মকর্তা কর্মচারীদের উপর পুলিশ ও সেনাবাহিনীকে মিথ্যা তথ্যের মাধ্যমে ডেকে এনে বেলি দিয়ে লাঠিচার্জ এবং হামলার ঘটনা ঘটায়। এই ঘটনা তারা আসলে নিন্দা জানিয়েছেন এবং কমিশনের অফিসারদের অ্যাসোসিয়েশন কিন্তু নিন্দা ব্যক্ত করছেন। এর আগে বিএসসিসি নির্বাহী পরিচালক মাহবুবুল আলম গত বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে 4 দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরের নির্দেশ প্রত্যাহার, বিতর্কিত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কর্মকর্তাদের শোকজ করা বন্ধ রাখা এবং ইতিমধ্যে জারি করা শোকজসমূহ প্রত্যাহার করে ক্ষমা চাওয়া, 127 জন নিয়োগের ব্যাপারে বিজ্ঞ আইনজীবীর নিয়োগ এবং 3 দিনের মধ্যে আপিল কমিশনের অবস্থান স্পষ্ট করা, কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে অশোভন অপেশাদারমূলক দুর্ব্যবহার বন্ধ করা। গত বৃহস্পতিবার বিসিসির মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এর সব তথ্য জানাচ্ছিলেন। যা
এর আগের দিন 5 দাবি থেকে সরে এসে 4 দাবি তুলে ধরা হয়েছে, অর্থাৎ বুধবার দিন কিন্তু তারা আসলে 5 দফা দাবি করেছিলেন এবং সেই দাবি থেকে সরে এসে আজ 4 দফা দাবি বৃহস্পতিবার পরের দিন অর্থাৎ বুধবার যে প্রথম ঘটনা ঘটে সেই পরের দিন কিন্তু 4 দফা দাবি পেশ করা হয়। দর্শককে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং লাইভটি শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমি এই মুহূর্তে রয়েছি বিএসসিসির অর্থাৎ আগারগাঁও বিএসসিসি ভবনে এবং এই বিএসসিসি ভবনের সামনে থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে এই আজকের যেই কর্মসূচি সেই কর্মসূচি অর্থাৎ আজকে কিন্তু বিএসসিসির চেয়ারম্যান এবং যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের একটি জরুরি 7 ডিএসসি সিএসসি বিএমবিএ সিবিএ সহ বিডিবিএল সিবিএল সহ অর্থনৈতিক 7টি সংস্থার বিশেষ বৈঠকের কথা রয়েছে এবং এই বিশেষ বৈঠককে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে এই সংস্থাগুলোর যারা দায়িত্বশীল কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং এরই মধ্য দিয়ে কিন্তু তারা আসলে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু আসলে তারা পরিচালনা করবেন। আপনারা কি কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তবে আজকে কিন্তু ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের কোনো কর্মীরা কিন্তু এখানে আসেননি, অর্থাৎ তারা কিন্তু বিগত বুধবার এবং বৃহস্পতিবার গেটের বাইরে অর্থাৎ বিএসসিসি ভবনের মূল ফটকের বাইরে কিন্তু তারা আন্দোলন করছিলেন। আজকে কিন্তু ক্যাপিটাল মার্কেটের যে বিনিয়োগকারী যারা রয়েছেন এবং তাদের যে নেতারা রয়েছেন তাদেরকেও কাউকে কিন্তু আজকে এখানে আসতে দেখা যায়নি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই প্রত্যাশিত যেই মিটিংটি সেটি হয়তো শুরু হবে এবং তারপরেই আপনাদেরকে আরও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ পর্যন্ত বাণিজ্য প্রতিদিনের সাথেই থাকুন।